মাঝদিয়ার কাঁচা কাঁঠাল পাড়ি দিচ্ছে দিল্লি। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার মূলত কৃষি প্রধান এলাকা। এখানকার 70% মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষিকাজে সেরকমভাবে লাভবান না হওয়ায় কৃষকরা অনেকেই বিকল্প চাষ হিসেবে আম, কাঁঠাল, ফলের চাষের দিকে বেশি ঝোঁক দিয়েছেন। এর ফলে একদিকে যেমন শ্রমিকের ঘাটতি মেটানো যাবে, অন্যদিকে বছরে একটা সময় কয়েক মাসের চাষে কৃষকরা সকলে লাভবান হবেন। এই জন্যই বিকল্প চাষ হিসেবে কাঁঠাল চাষকে বেছে নিয়েছে কৃষকরা। এখানকার কাঁঠাল খুব উন্নত মানের হওয়ায় রাজ্যের বাইরে এই কাঁঠালের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে দিল্লির বাজার জুড়ে নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার কাঁঠাল রাজত্ব করছে। প্রতিদিন মাঝদিয়া থেকে 10 থেকে 12টা করে 20 চাকার গাড়ি করে কাঁঠাল পৌঁছে যাচ্ছে দিল্লিতে। এ ব্যাপারে কাঁঠাল ব্যবসায়ী বিপদ শুকুল জানান, 6 থেকে 7 টাকা কেজি দরে এই কাঁচা কাঁঠাল তারা কিনছেন। মাঝদিয়ায় কাঁঠাল যেহেতু উন্নত মানের, সেই জন্যই দিল্লিতে এখানকার কাঁঠালের চাহিদা দিন দিন বাড়ছে। এর ফলে তারাও ব্যবসায়ীর দিক থেকে লাভবান হচ্ছেন। স্থানীয় কৃষক রূপকুমার ঘোষ জানান, দিল্লিতে তাদের কাঁচা কাঁঠাল পৌঁছে যাওয়ায় তারা যেমন লাভবান হচ্ছেন, তেমনি ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন। মাঝদিয়ার কাঁঠাল এর স্বাদ এবং গুণগত মান উন্নত হওয়ায় চাহিদা তুঙ্গে। দিল্লিতে তাদের কাঁঠাল পৌঁছে যাওয়ায় তারাও কাঁঠাল চাষ করে লাভবান হচ্ছেন। বলা যেতেই পারে কৃষকরা বিকল্প চাষ হিসেবে কাঁঠাল চাষকে বেছে নিয়ে লাভবান হচ্ছেন। এঁচোড়টা দিল্লি যাচ্ছে, এই 6 টাকা 7 টাকা কেজি বিক্রি হচ্ছে, চাষিরা লাভবান এতে আছে। মাঝদিয়া তো এমনিতে সবজি বিখ্যাত, বিখ্যাত। তাহলে এই এঁচোড়টা শুধু কি দিল্লি যায় না অন্যতে যায়? দিল্লি যায়। প্রতিদিন কটা করে গাড়ি যাচ্ছে? প্রতিদিন 4 গাড়ি। মানে 4টে লরি? হ্যাঁ, লরি। আপনার নাম? বিপদ শুকুল। আপনাদের এই এঁচোড় বা কাঁঠাল এগুলো কোথায় পাড়ি দেয় বা কীভাবে আপনারা বিক্রি করেন? নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণগঞ্জ ব্লকের মাঝদিয়া রেল স্টেশনের কাছে আমাদের সবজি মার্কেট। এই সবজি মার্কেট থেকে এই সময়টায় আম, কাঁঠাল ব্যাপক পরিমাণে হয় এবং উন্নত মানের এঁচোড় কাঁঠাল এখানে পাওয়া যায়। এই কাঁঠাল বা এঁচোড় এই সময়টায়, এখন তো আম তো কম মানে আসছে, এখনও আম ম্যাচুরিটি হয়নি বলে আমটা কম আসছে, কিন্তু এঁচোড়টা প্রচুর পরিমাণে এখানে উন্নত মানের এঁচোড় এখানে পাওয়া যায়। আর এই এঁচোড়টা দিল্লিতে পাড়ি দেয়। আর এই দিল্লিতে পাড়ি দেয় বলে প্রত্যেক দিন বড় বড় লরি, 10 চাকা 12 চাকা 14 চাকার যে লরিগুলো, তাদের প্রত্যেক দিন কয়েক লরি করে প্রত্যেক দিন এখান থেকে চলে যাচ্ছে দিল্লিতে। এই যাওয়ার পরিপ্রেক্ষিতে এখানে যারা বাগান ব্যবসায়ী বা চাষি যারা আছে, তারা ভালো পয়সাও পাচ্ছে। কারণ হচ্ছে এই এঁচোড়টা দিল্লিতে যাচ্ছে বলে। বলছি, আপনি তো একজন কৃষক, আপনার কি এতে আনন্দিত? আর এই এঁচোড়টায় আমরা যেভাবে বিক্রি করতে পারছি এবং পয়সাটা ভালো পাচ্ছি, এতে আমি আনন্দিত এবং যারা ব্যবসায়ী তারা আনন্দিত এবং যারা চাষ করেছে তারাও আনন্দিত। আপনার নাম? আমার নাম রূপ ঘোষ।